দিয়েছেন আমি সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাবো এবং তার সাথে কৃতজ্ঞতা জানাবো হচ্ছে আইনস্টাইন জেসি বোস এলাকার মানুষদের। কালকে একটা ভারতী কার্যালয় একটা কালকে আমাদের শেষ পর্যায়ের প্রচার ছিল। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সাংসদ এস এস আলওয়ালেজি এবং আমি পূর্বের প্রার্থী হিসাবে আমাদের সাথে দেবস্মিতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী তিনি ছিলেন। আমাদের একটা রোড শো হচ্ছিল দুটো মণ্ডলে, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট 2 নম্বরের জুমা ব্যানার্জি, 1 নম্বরের বৈদ্যনাথ সোরেন। সম্মিলিতভাবে এই র্যালি রুট ঠিক করা ছিল, পুলিশ পারমিশন নেওয়া এবং ইসির পারমিশন নেওয়া সুবিধার্থে। সেই মিছিলের মধ্যে 3 নম্বর ওয়ার্ডে যিনি প্রাক্তন পৌরমাতা দিতি ব্যানার্জি তার স্বামী সৌগত ব্যানার্জির নেতৃত্বে কিছু দুষ্কৃতী যাদের বারংবার প্রতিটা নির্বাচনে সেই লোকেদের নাম উঠে আসে, পিরু খান, অপু খান, শাহবাজ, এরকম পুরো নাম আছে, তালিকা আছে আমার। 14-15 জন এই দুষ্কৃতীরা বারবার ওখানে ভোট কন্ট্রোল করে, ভোট ম্যানিপুলেশন করে, মানুষকে ভোট দিতে বাধা দেয়, ভোটের দিন গণ্ডগোল পাকায়। আজকেও দেখা যাচ্ছে 3 থেকে 4 জন হচ্ছে সৌগত ব্যানার্জির নেতৃত্বে একটা অ্যাবান্ডেন্ট কোয়ার্টারে ওয়াইন স্টক করা হয়েছে, সকাল থেকে টাকা বিলি করা হচ্ছে 500 টাকা করে বস্তি, এবং মানুষকে থ্রেট করা হয়েছে। ও বুঝতে পারছে না এখনও যে সৌগত ব্যানার্জিরা যে বাপেদের কথায় নাচছে, আমরা তাদেরকে কোথায় সঠিক উত্তর দিতে হয় সেটা আমরা জানি। কালকে আমরা হচ্ছে ইলেকশন কমিশনের মাধ্যমে মিছিলে আমরা স্পেশাল কটনের কথা বলেছিলাম, এই কারণে আমরা জানতাম যে এরা গণ্ডগোল করবে। এর আগে ওখানে আমাদের মহিলা কার্যকর্তা মিতাদি ইতুদিরা সহ সবাই, মণ্ডল প্রেসিডেন্টরা সবাই ওখানে হচ্ছে উইলিয়াম কেরিতে আমাদের হচ্ছে আপনার বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযানের পত্তক বিলি করছিল। এই চোরগুলোই কোয়ার্টার চোর, যারা কোয়ার্টারে ভাড়া খাটিয়ে সংসার চলে যাদের। আর যারা বড় বড় কথা বলছে ওই 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তাকে জিজ্ঞেস করুন যে প্রতিদিন রাত্রে কি হয় বাড়ির মধ্যে আর বাড়ির বাইরে, সেটা আগে লোকের সামনে ডিসক্লোজ করুক, তারপর আমি বাকিটা বলব। এই অপদার্থগুলো হচ্ছে এখানে অপদার্থ কাজ করছে অপদার্থের মতন। সব জায়গায় জয় বাংলা বলে উত্তক্ত করা মানুষকে। সেন্ট্রাল ফোর্স কাল সেন্ট্রাল ফোর্সের রোল প্লে করেছে। সেন্ট্রাল ফোর্স তো আর এই মমতা পুলিশের মতন নয়, তারা তাদের মতন অ্যাকশান নিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা যারা আইন মেনে কাল মিছিল করলাম, সেই মিছিল টোটালটা কভার করেছেন আপনারা সংবাদ মাধ্যম। কভার করার পরে আমি আলওয়ালেজি গাড়ির মধ্যে রয়েছি, সেখানে আমাদেরকে উত্তক্ত করে লাঠি নিয়ে গাড়িতে পেটানো, বিভিন্ন গাড়িতে জয় বাংলা স্লোগান দেওয়া, এসব করার পরেও আমাদের নামেই উল্টে এফআইআর করছেন। আর আমাদের 3 জন ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে রাত্রেবেলা। আমার কথা হচ্ছে মারলো যারা, মার খেলো যারা, ওখানে অত্যাচারিত হলো যারা, তারা অ্যারেস্ট হবে। আর ওসি এখানে নাকে তেল দিয়ে ঘুমাবে, এটা তো আমি থাকতে হবে না। আর বিজেপির কার্যকর্তারাও এটা মেনে নেবেন। বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে বিজেপির কার্যকর্তারা তাই আজকে সকালবেলা থানায় বসে আছে। আর ওসিকে আমরা আলটিমেটাম দিয়েছি, আপনি আপনার মতন আইন মেনে ব্যবস্থা করুন, না হলে আমরা এখানে ধর্নায় বসব। আমরা আবার বলছি যে ওসি দুর্গাপুর, ওসি কাঁকসা এবং কাঁকসার একজন এসআই সুদীপ ভট্টাচার্য, যিনি হচ্ছেন কাল রাত্রেবেলাতেও আমাদের কাছে অভিযোগ এসছে, তিনি বাইক নিয়ে জলপাই রঙের জামা প্যান্ট পরিয়ে সিভিক পুলিশদের, কলেজের ব্যাগ নিয়ে উনি হচ্ছেন পাড়ায় পাড়ায় ওয়াইন সাপ্লাই করেছেন। আর টাকা বিলি করে বলছেন আমার সম্মানটা রাখুন, না হলে আমি শিলামপুর বালিঘাট থেকে মাসোহারা পাওয়া বন্ধ হবে। আমি ইলেকশন কমিশনকে আমাদের নেতৃত্বকে জানিয়েছি, আমি সর্বোচ্চ নেতৃত্ব সবাইকে এখন জানিয়েছি যে সুদীপ ভট্টাচার্য এসআই তাকে পরিবর্তন করতে হবে। ওসি দুর্গাপুর এবং আইসি কাঁকসা এই দুজনকে পরিবর্তন না করা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেব ইলেকশন যাবো কি যাব না। আমি দলের নেতৃত্বকেও জানিয়েছি, ইলেকশন কমিশনকেও জানিয়েছি, কারণ এরা থাকাকালীন কোনো সুষ্ঠু ইলেকশন হতে পারে না। এরা মানুষের রায়কে প্রভাবিত করতে চাইছে। মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে এরা ভোট করবে, এই লোকেরা তৃণমূলের চামচাগিরি ছাড়বে না। আর তৃণমূল পুলিশ ছাড়া হচ্ছে মাচায় ভর দিয়ে তৃণমূল পার্টিটা চলে। তৃণমূল পার্টি পাশ থেকে যদি পুলিশটা সরে যায়, তৃণমূলকে চাটাই পাতার লোক পাবেন না, খুঁজে পাবেন। কারণ আমরা সেটা কালকের মিছিলের পরেই দেখেছি। আমরা মিছিলে দেখেছি কত বুকের ছাতি চওড়া না, কাল মিছিলে দেখি। একেবারেই অভিপ্রেত নয়, আমরা খুবই দুঃখিত এবং আশ্চর্য যে এই ধরনের অশান্তি কেউ সৃষ্টি করেছেন। কে করেছেন তা প্রশাসন দেখবে। এবং আমি খালি এইটুকু বলতে চাই যে
কোনো সন্ত্রাসের বাতাবরণ আমাদের প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সন্ত্রাসকে সমর্থন করে না এবং নিজেরা যুক্ত থাকার কোনোই প্রশ্ন নেই। আমরা শান্তিপূর্ণ নির্বাচন এর জন্যেই সারা দুর্গাপুরবাসী অপেক্ষা করছেন। আমি খালি এইটুকু পরিষ্কার করতে চাই, যে কোনো অভিযোগ বা অপবাদ থাক, সেটা হয়তো অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে অনেকভাবে বলেন, তবে প্রশাসনের কাজ করবে, পুলিশ প্রশাসনেরই অঙ্গ। আমি আশা করব তারা নিজেদের কাজ নিজেদের মতন করে করবেন। আমরা কোনো রকম কাউকে প্রভাবিত করার চেষ্টা করিনি বা